কিছু বলেন, নোংরা নোংরা ছিটলো পায়ের মধ্যে, তখন কি হবে? আমি করতাম তখন তো মাথা করে নিতে একদম মনে হচ্ছে। বাই দা ওয়ে, অর্পণ দা হেলমেট পরে কি করছে রোদের মধ্যে? আর এই স্যার 3টা হেলমেট, একটা মাথায় দুটো দুই হাতে। তো এখানে টোটাল সেট আপ শুরু, আর এখানে গান অন করব। রেডি, 3 2 গো। সো হ্যালো বন্ধুরা, আবারও চলে আসছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজ হচ্ছে শনিবার, শনিবার মানে দোকান বন্ধ আর আমারও ঘুরতে যাওয়ার দিন। তো আজ যাচ্ছি বাহিনে, কারণ বাহিনে একটু ঘুরতেও যাব শনিবার, আর তার সাথে আরেকটা কাজ যাচ্ছি, সে হচ্ছে এ বলবে। কী করতে যাচ্ছি বাহিনে আমরা? আমার নাচের ভিডিও শুট করতে, আমার চ্যানেলের জন্য। তো ঘোরাও হবে, কাজটাও হবে, আনন্দও হবে, মজাও হবে, সেই জন্য। আর কে কে যাচ্ছি সেটা এখন বলা যাবে না, তাই তো? ওটা সাসপেন্স। তো আমরা আজকে অনেক মেম্বার যাচ্ছি, এখন কে কে যাচ্ছি না যাচ্ছি সেটা সে 5 জন বলে দিল। এখন কে কে যাচ্ছে সেটা পরে দেখতে পারবে। আর কমেন্ট করেছো? রাখ তোর কমেন্ট তো গেছে। প্রথমে ইউটিউব ভিডিও আমার শুরু হয়েছিল এই বাহিন রাজবাড়ি যাওয়া নেই, আর তারপরে আমার 4 বছর কি 5 বছর হবে হয়তো পর যাচ্ছি বাহিনে। রাস্তাঘাট যেমন ছিল তেমন এখন আছে কিনা তা দেখবো। আর চলো ভিডিওটি এখান থেকে শুরু করে যাক। 1টার দিকে বেরোনোর সময় ছিল, সেখানে 1:15 বেজে গেছে অলরেডি। আর এখানে মাও আসছে। আচ্ছা, মার জন্য একটা কথা বলি। মা কালকে আমরা যে হট ব্যাগ দিই না, হট ব্যাগ শেক টেক দেওয়ার জন্য, মার তো পা একটু ব্যথা, মা বলছে আমাকে একটু হটপটটা দে। আমি রান্নাঘরে গেলাম হটপট নিতে, নাও বলে হট প্যাক না, ওই ব্যাগটা দে। হট ব্যাগটাকে হটপট বলে দিচ্ছে, কি তাই তো? আর আরেকজন বলছে ওটা হটপট না, ড্রাম, জলের ড্রাম। তুই জলের ড্রাম বলছিস? না, ওটা মার বলাটা ভুল হয়েছে। এখন যেই ক্যামেরা অন করছে সঙ্গে সঙ্গে ঘুরে দিচ্ছে। ঠিক আছে, বাই দ্য ওয়ে সব ভুল হয় ঠিকই। তো চলো এখন বেরোনো যাক, বাইরে বেরিয়ে সব কথা হচ্ছে আমার মোটো ব্লগিং সেট আপে। তো এই হচ্ছে আমরা সব যাচ্ছি, ওইদিকে স্মৃতি, এদিকে অর্পণ স্যার, ওই হাই হাই কর, আর এদিকে সৌরভদা, এইদিকে হরেকৃষ্ণ পার্টি। এখন সব যাচ্ছি কোথায় আমরা? তুই যাবি তো? হ্যাঁ, ও বলে দিয়েছে অলরেডি। তো জানতে পারলা সব বাহিনী যাচ্ছি। তুই কি যাবি আমাদের সাথে? হ্যাঁ এমনি। তো চলো যাওয়া যাক, অলমোস্ট রেডি। হ্যাঁ, তুমি চাও না? ও তাহলে আমি তাহলে অ্যাজ এ পাইলট আজকে তাহলে। তো চলো। আচ্ছা, আজকে বাইরে খাবো, খাওয়ার পার্টি কার্ড তোমার না ওর? কে পার্টি দিবে খাওয়ার আজকে? কে? চল, চলো আগে যাই। তো অলমোস্ট বলেই দিল সৌরভদা কোথায় যাচ্ছি, বাহিন। ও সৌরভদা কি বলবে, আমি তো অলমোস্ট বলে দিয়েছি বেরোনোর সময় যে আমরা বাহিনে যাচ্ছি। এখন সেটা কখন যাব না যাব সেটা আলাদা টাইমে বলিনি তখন, আমি এখন বলে দিচ্ছি। তো চলো, আজকে ওয়েদারটাও অনেকটা ভালো, আকাশে হালকা হালকা মেঘও আছে এদিকে। আর ভগবান করে যাতে বৃষ্টি না পড়ুক এটাই চাই, বৃষ্টি পড়লে আজকে মজাটাই কিরকিরা হয়ে যাবে। তো চলো বাহিনের পথে। আর গাড়ি অলমোস্ট রেডি, কিন্তু গাড়ি আগের থেকে একটু নোংরা হয়েছে, আমার ধোয়ার টাইম পাইনি, কারণ শনিবারই একমাত্র টাইম পাই, বাকি দিন টাইম পাই না বলা ভুল কথা, যে আমি টাইম বের করতে পারি না, এটাই হচ্ছে বিষয়। তো চলো বাহিনের দিকে। আজকে শনিবার আন্দাজে রাস্তাঘাটও অবশ্য ফাঁকাই থাকে, তাও টুকটাক একটু ভিড় রয়েছে যতটা মনে হচ্ছে। আর কাল আর পরশু একটু ফাঁকাই থাকবে, কারণ ইলেকশন রেজাল্ট পরশু দিন। এবার ইলেকশন রেজাল্ট যে কী হবে ভগবানই জানে। সত্যি আমি একটা রিল বানাইছিলাম এই নিয়ে, যে ইলেকশন রেজাল্টের ফলাফল সে ভগবানই জানে। যা দেখতেছি খবরে, তার মধ্যে আজকে শনিবারে কলকাতা, উত্তর 24 পরগনার দিকে আরও 17টা জায়গায় মানে রি-ইলেকশন হচ্ছে। সেই রি-ইলেকশনটা হওয়ার পরে বোঝা যাবে কী হয়েছে না হয়েছে। এই মদনাকে দেখে আমার যে রাগ হচ্ছে না, মনে হচ্ছে এত মেকআপ করে এরা দুটা, মেকআপেই মানে বেঁচে থাকে। আমরাই ভালো, আমি শালা প্যান্ট আর চপ্পল পরে চলে যাচ্ছি ঘুরতে, আমি আরও দুজনেই চপ্পল পরে যাবো, চপ্পল সবার পায়ে চপ্পল পরে চলে যাচ্ছি, তাই না? তো ঠিক আছে চলো যাই রাস্তার দিকে, বাকিটা পরে কথা হচ্ছে। আর এই হচ্ছে সুভাষগঞ্জে ব্রিজ যাওয়ার আগে রাস্তা। ইলেকশন চলে গেছে, তাও রাস্তা কোনো উন্নতি হয়নি। আয় ভগবান,
তার মধ্যে এত বড় বাম, এই বামটা এই যে লাগলোই। আমি ভাবছিলাম আমার এইদিকে আসলে এই বড় বামটার মধ্যে গাড়ির মানে স্ট্যান্ড না কি লাগলো নিচে থেকে লাগবে, ওটা সেটাই হলো। ইলেকশন যাওয়ার পরে যদি এরকম হয়, ওয়াও কত রসুন ভাই, ট্রাকের মধ্যে রসুনই রসুন। এই এক বস্তা রসুন যদি পেতাম না, বিক্রি করে কোটিপতি হয়ে যেতাম। এক বস্তা রসুন যদি আমাকে দিয়ে দিত ফ্রিতে, গাড়ির পিছনে বেঁধে দিতাম, কোটিপতি হয়ে যেতাম তাহলে আমি। দিবে না, কি করবো, আমি ভিখারি বাচ্চা, ওই জন্য দিবে না। দিতেই পারে, ওইদিকে রসুন এদিকে পেঁয়াজ, মানে দুটা ভাই দুই দিকে। এই রসুন পেঁয়াজ ছাড়া কোনো রান্নাই অসম্পূর্ণ হয় না, সব রান্নাই পূর্ণ হয়। মাংসতে যাই বলো, পেঁয়াজ রসুন হালকা না পড়লে টেস্ট আসে না, কি বলিস তাই না? হ্যাঁ, তুই তো তাই খাবি, মাংস মাছ কিছু না, তুই তো তাই ভালোবাসিস, মাছ মাংস পেঁয়াজ রসুন, তাই না? আমি সব ভালোবাসি। সুভাষগঞ্জ ব্রিজ, এই আসতে অনেকদিন পর আসা এদিকে। কি, হ্যাঁ আকাশটা ভালো লাগছে দেখতে। আর আরেকটা কথা আমার খুব মানে খারাপ লাগছে আজকের দিন, জব্বলপুরে অ্যাক্সিডেন্টটা হয়েছে যে বোটের মধ্যে কিছু লোক মারা গিয়েছে, তার মধ্যে একটা ইনসিডেন্ট আমার খুব খারাপ লেগেছে। একজন মা লাইফ জ্যাকেট পরে তার বাচ্চাকে আগলে ধরে নিজের জান না বাঁচিয়ে তার বাচ্চার জান বাঁচাতে গিয়ে মারা গেছে দুজনেই। যখন রেস্কিউ টিম ওদের কাছে যায় তখন ততক্ষণ দুজনেই ডেড অলরেডি, 4 বছরের বাচ্চা ছিল হয়তো, দুজনেই ডেড। রেস্কিউ টিম যা বলেছে খবরে যে মাটা বাচ্চাটাকে মারা যাওয়ার পরও এমন করে শক্ত করে ধরে রেখে ছাড়ানো যাচ্ছে না। মানে খুব খারাপ লেগেছে এই ঘটনাটা আমার, আমার না আমাদের টোটাল দেশবাসীরই হয়তো খারাপ লেগেছে। এই খবরটা নিশ্চয়ই সবাই দেখেছে, এই খবরটা সবাই দেখার পর সবারই মন একটু ভারাক্রান্ত হয়েছে। স্পেশালি আমার তো খুবই লাগছে। কালকে আমি জানতাম না ঘটনাটা, কালকে রাত্রে হঠাৎ আমি রিল স্ক্রল করতে করতে দেখলাম ঘটনাটা। ভগবান তাদের আত্মার শান্তি কামনা করুক, এটাই চাই। আর সত্যি ওয়েদারটা সেই লাগছে দেখতে মাইরি, একদম এদিকে মেঘলা ওয়েদার, হালকা হালকা মেঘ, হালকা হালকা রোদ, আর তার সাথে আমার বাইক, আর তার সাথে লং জার্নি বলবো নাকি, ঘুরতে যাওয়া, সরি। সুভাষগঞ্জ রেল লাইন, হ্যাঁ আমি এদিকে গার্লস স্কুলে, এখানে আমার পরীক্ষা পড়ছিল গ্রুপ সি এর। এই দেখ দাঁড়িয়ে যায়, ভগবান। এই দিকটা অনেক দিন পর অবশ্য আসা হলো আমার। লাস্ট যখন আম্পায়ারিং করতে গেছিলাম করণদিঘি সাইডে, তখন এদিকে গেছিলাম। তারপরে এইদিকে গাড়ির সাইডেস্টে মাথা গেছিলাম, এই যে এইদিকে আকাশ একে কাস্টম ওর দোকান, এইদিকে সাইডেস্টে বানানোর জন্যই আসছিলাম। আর সোজা তো গেল হাই রোড, তো হাই রোডে যাবো না, আমরা বাঁ দিক থেকে টার্ন নিয়ে নেবো হালকা করে, কারণ বাহিন তো বাঁ দিক থেকে এই কাকা রং ট্যুরে চলে আসলো, রং সাইড দিয়ে। কাকা যাবে ওই দিক দিয়ে ঘুরে, নাহলে এই দিকে চলে আসছে। হায় রে মদনা পাবলিক আমাদের রায়গঞ্জে, আমাদের রায়গঞ্জে সত্যি মদনা পাবলিক আছে কিছু, মানে অনবরত এরা রং টু এই দিক দিয়ে চলতেই থাকে। এদের যে কি করণীয় সে তোমরাই শুধু বলো। অবশ্যই আমিও মাঝে মধ্যে করি, কিন্তু এতটা করি না। সত্যি এই জায়গাটা এতটা সুন্দর লাগছে, চারিদিকে গাছপালা, হালকা হালকা বাড়ি। যখন বাইন ঢুকবো ঢোকা ঢোকা ভাব, তখন যদি আমি মানে আরও একটু ওয়েদার হালকা একটু মেঘলা হোক, আর একটু চাই আমি, ওয়েদারটা দেখতে একদম অমায়িক লাগে পুরো একদম। আর এই ওয়েদারে এই রাস্তায় যাওয়া একটা আলাদাই অনুভূতি, সত্যি মাইরি। আর এই হচ্ছে বাইপাস, সুভাষগঞ্জ বাইপাস যেটা বলে সবাই, এখান দিয়ে যাওয়াটাই ভালো হবে। আর এইদিকে হর্ন মারলে আওয়াজটা খুব শুনতে ভালো লাগে। হ্যাঁ, ও ওয়াও, শুনতে সিনারিটা জাস্ট দেখো ভাই, জাস্ট সিনারিটা দেখো, ওয়াও পুরো একদম একদম কি বলবো, দারুণ লাগছে না দেখতে, পুরো ওয়াও লাগছে একদম, ওয়াও মাইরি। সত্যি আমাদের প্রাকৃতিক পরিবেশটা এতটা সুন্দর আর মোহময় লাগে এখন বৃষ্টির ওয়েদার বিশেষ করে, মানে সেটা বলার কথা নয়।
জাস্ট পরিবেশটা দেখো শুধু, কি সুন্দর পরিবেশ। এত সুন্দর পরিবেশে মাইরি কে কার না আসতে ভালো লাগে এত সুন্দর পরিবেশে। আমি মানে আমার যদি এখানে একটা বাড়ি হতো, মাঝে মধ্যেই সকালে ওয়াক করতে বা বিকালে ঘুরতে বেরিয়ে যেতে পারতাম আমি। কিন্তু এই পরিবেশে একটা আলাদাই অনুভূতি সত্যি মাইরি, কি বলবো। একটু ফোনে ভিডিও শ্যুট করছি, আর তা না হলে একটু এইসব জায়গায় এসে ভিডিও শ্যুট না করলে কি হয়। আর আমি এইদিকে আছি, আর ওইদিকে বুনুরা, আর পিছন দিকে ধন্যদা, এই যে পিছন দিকে ধন্য পাজি আছে, আর এখানে আমরা দুজন। আর জাস্ট এদিকে ওয়েদারটা দেখো মাইরি, এত সুন্দর ওয়েদার কোথাও খুঁজে পাবে না গো তোমরা। সত্যি মাইরি এই ওয়েদারে এতটাই না ভাল লাগে আমার, জাস্ট ওয়াও লাগছে পুরো একদম দেখতে। আকাশটা তো একদম অমায়িক দেখতে লাগছে, আর ওয়েদারটা সত্যি একদম সুন্দর। তো চলো এখন রাস্তার দিকে যাই। আর আমার ফোনটা কভার লাগিয়েছে ভিভো X200 FEর, এই কভারটা খুব ভালো লাগছে অবশ্য দেখতে। এখন তোমরা কমেন্ট করবো কেমন লাগছে আমাকে সেট আপে দেখতে। আর আমার ভিডিওটা যদি গুঞ্জন দেখিস ভাই, রাগ করিস না, ধন্যদাকে হঠাৎ নিয়ে আসা হয়েছে। ধরুন ধন্যদা মানে আমাদের আসা ঠিক ছিল না, আমি বুনুর জন্যই আসছি। বুনুর নাচে কিছু শ্যুট করার কথা ছিল, আছে কিছু ভিডিও বানায় নাচের জন্য, তাই জন্য আসছে। ধন্যদা ফোন করেছিল আমাকে, ধন্যদা বললো আজকে কথা বেরোবে। আমি বললাম দেখ ধন্যদা, বেরোনোর কোনো কথা ছিল না, আমি বুনুকে জাস্ট আজকে বাহিনীর দিকে যাবো। তখন বললো আমি যেতে পারি, বললাম চ কোনো অসুবিধা নেই, ও জাস্ট আমার সাথে আসছে, আর কিছু না, কোথাও ঘুরতে যাচ্ছে না বা কিছু যাচ্ছে না। কিছু রাগ করিস না ভাই, অবশ্যই নেক্সট টাইম অবশ্যই প্ল্যান করবো তোকে নিয়ে, আমরা সবাই যাব, আমরা যে কয়জন গ্রুপ আছে ওরা সবাই যাব, চিন্তা করিস না। তো যখন এসছিলাম বাইরে ফার্স্ট টাইম যে বললাম ভিডিও শুরু করছিলাম ইউটিউবে, তখন এই ব্রিজটা কেবল হচ্ছিল। তখন এই সাইড দিয়ে একটা মাটির রাস্তা করেছিল, সে নিচে দিয়ে এই দিক দিয়ে নেমে আমাদেরকে এই দিক দিয়ে উঠতে হয়েছিল। মানে এতটা ক্রিটিক্যাল পজিশন ছিল তখন, আর সে সময় বৃষ্টি হয়েছিল। আর 4 কিলোমিটার বলছে বাহিন, আর সেই সময় বৃষ্টি হয়েছিল, যেটা চপে গেছিলাম। বৃষ্টির পর কাদা মাটি এতটাই হয়ে গেছিলো আমার, তখন গাড়ি কেনা পর 6 থেকে 7 মাস পর আসলাম, প্রায় নতুনই বলা যায় আমার গাড়িটা। সেই সময় আসছিলাম, তখন দেখি এই অবস্থা, কিন্তু ফেরাতে যাবে না, আসছি তখন যাবোই অবশ্য। সেই সময় কাদা মাটির ভিতর দিয়ে আমার গাড়িটা বের করতে হয়েছিল। আমি আসছিলাম, শুভ আসছিলো, শুভ্র আসছিলো, স্মৃতি আসছিলো, আমরা 4জনই আসছিলাম। ফার্স্ট আমার ইউটিউব ভিডিও ওই বাহিন থেকেই শুরু হয়েছিল। তখন আমার ফোন ছিল, ফোনের থ্রুতে করতাম। তারপরে এই আসা, এখন তো পুরো অ্যাকশন ক্যামেরা নিয়ে DJI-এর। তো এই হচ্ছে আমার পথ চলা। তোমরা এত ভালোবাসা দিচ্ছ আমাকে, খুব ভালো লাগছে। আর একটু ভালোবাসা দিলে, একটু সাবস্ক্রাইব করলে, ফলো করলে আমার একটু ভালো লাগে। কারণ কয়েকদিন ধরে দেখছি আমার ভিডিও রিচ একটু কমে যাচ্ছে। প্লিজ একটু সাপোর্ট করো আমাকে তোমরা না সাপোর্ট করলে আমার কি করে চলবে। এমনিতেই তো মনিটাইজেশন অন হয়নি আমার, মনিটাইজেশন অন না হলে আমার তো আর্নিং হচ্ছে না, শুধু আমার ভিডিও ভিউজই বাড়ছে। এখন তোমাদের সব কিছু এখন, আর তোমরা যা চাইবে তাই হবে। তাছাড়া আমার কিছু এখানে করার নেই, আমারও কিছু করার নেই, আমার বাইকেরও কিছু করার নেই। এখানে কী করবো বলো এখন তোমাদের কাছে। তোমরা আমাদের বন্ধু সমতুল্য বা সিনিয়র যারাই আছো, তাদের কাছে অনুরোধ, একটু প্লিজ আমাকে সাপোর্ট করো। যাদেরকে সাপোর্ট করো, একটা শুধু ভিউ করে দাও, একটা সাবস্ক্রাইব, একটা ফলো, ব্যাস। সবার ফোন থেকে একটা একটা করতে গেলে তো অনেক গুণ হবে না, অনেকজন হলে তো আমার সুবিধা। রেলগেটটা থেকে মনে পড়ছে আমার, আরে রাইট কোথায় মুড়বো এখানে রে ভাই, রাইট মুড়তে বলছে। গুগল ম্যাপ অন করছি, অনেক দিন পর আসছিলাম তো, এখন গুগল ম্যাপে টার্ন রাইট। আমি রেল লাইনের উপর দিয়ে যাবো নাকি ভাই, এবার রাইট মুড়বো সেটা বল। কি বলে, তুমি ইংলিশ বোঝোই না, এগুলো কেটে দেবো, চিন্তা নেই। আমি কাটবো না, আমি ছাড়ছিলাম নাম্বার 1, কিছু করবি করে নে, আমি এগুলো সব দিব ক্যাপশন। তুমি ইংলিশ জানো না, তুমি পড়াশোনা করো জানো, তাই না? তো এখন বাইরের রাস্তা একদম পুরো মাখন করে দিচ্ছে। আগে যখন আসছিলাম তখন একদম এইদিকে কাঁচা রাস্তা ছিল, সব ভেজা ভেজা, গাড়ি পুরো নোংরা হয়ে গেছিলো। এখন একদম মানে পুরো পাকা রাস্তা এখন, যে একদম মানে কি বলবো, এইটুকু ক্লিপটা তো আমি গান দিয়ে ছাড়বই, আমি রিল বানাবোই, এতটা সুন্দর লাগছে আমার জায়গাটা এখন। আর তার সাথে সাথে আমার মানে কি বলবো, পিছনে বিউটি বসে আছে, আমার বিউটি।
তাকেও বিউটি লাগছে। এই একটা অবতর মানে একটা গাড়ি আসা চাই। ভাই একটা ভিডিও বানাচ্ছি গাড়িটা, আর কপালটাই খারাপ। এখন কপাল খারাপের জন্য কি করা যাবে? দাদা বৌদিকে নিয়ে যাচ্ছে বাইকের মধ্যে। দাদার বিয়ে শাদী হয়ে গেছে, বাচ্চাও হয়ে গেছে। হায় ভগবান, বাচ্চাও হয়ে গেছে। ঠিক আছে, পুলিশ গেট মনে হয়, হ্যাঁ। চেকিং করবে না আর এখন, এরা যখন টাইম তখন চেকিং করবে। ওয়াও ভাই, এখন যদি জাস্ট একটা ট্রেন চলে আসুক না, দেখতে আরও ভালো লাগবে। একটা ট্রেন আসার অপেক্ষা। ভগবান করে প্রার্থনা শুনে নিক, কিন্তু আসবে না। এখন কটা বাজে? প্রায় প্রায় 2:10। এখন কোনো ট্রেনের টাইম নাই আমাদের রায়গঞ্জে। কোন দিক? রাইট? হ্যাঁ দেখি। মদ না, যায় রাইট বলছে, সামনে যায় রাইট। দেখি আমাকে দেখা। ওরে মদ না, শুনটা মুনটা শুনটা মুনটা। ভালো রান্না, এ সত্যি খুব ভালো রান্না করে। এ আমাকে প্রশংসা করতে বলছে নিজের ভিডিওতে, বলে প্রশংসা করো প্রশংসা করো। এই মদ না, কোথাও গেলে ফুল 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 ফুল। ওই দিন গেলাম নরমের দিকে, তখন ধুতরা ফুল তুললো রাত্রে, তখন 8টা বাজে। আর এখন বলছে জবা ফুল, বাড়ি থেকে জবা ফুলে ঠেঙাবে আমাকে। সে তো আমাকে যেতে লাগবে, ঠেঙাবে জবা ফুল নিতে গেলে বাড়িতে। অর্পণ দা নাই পিছন দিকে। এ কেলো করছে রে, ধন্যদা আউট হয়ে গেছে। আমাদের ধন্যদা আউট হয়ে গেছে, নাই পিছন দিকে। কি বলো? অর্পণ দা হরে কৃষ্ণ হয়ে গেছে নাকি? দেখি ফোন করে একবার দেখি। নাম তো নাম তো। আশ্চর্য, এত দূর আসে অর্পণ দা, হরে কৃষ্ণ। ওই তো চলে আসছে, ও আ গয়া। আয় ভগবান, কোথায় কিছু ঠিক আছিস তো? আমি হচ্ছি কোথাও আটকে গেলি কিনা, মোটর ঘুরে গেলি কিনা? হ্যাঁ, গ্যাপ হয়ে গেছে। ও ডিস্টেন্স হয়ে গেছে। আমাকে বুনু বললো, দেখ অর্পণ দা ওই অটোটা যখন ঘুরলো। আচ্ছা আচ্ছা আচ্ছা। ও, অর্পণ দাকে শেষমেশ পেয়ে গেছি। বুনু বলছে অর্পণ দা হারাই গেছে, কিন্তু তা না। কোন দিকে দেখাচ্ছে? হ্যাঁ, দুই দুই কি লিখছি দেখি তো। দাদা রাজবাড়ি এইদিকে। না না, তুমি তুমি মহান সৃষ্ট জ্ঞানী লোক। চলে আসছে। কিন্তু আমরা যখন আসছিলাম এই দিক দিয়ে আসিনি, কিন্তু যখন আমরা আসছিলাম তখন এই রাস্তাতে আসিনি আমার যতদূর মনে পড়ছে। হ্যাঁ, আমার যতদূর মনে হচ্ছে আমরা এই দিক দিয়ে আসিনি আমরা। ওই তো রাজবাড়ি। সত্যি আমরা কানা মদন চরণ বললাম, আমরা কানা চরণ, আমরা আমরা সবাই কানা চরণ। আমরা এই দিক দিয়ে বাড়াইছিলাম, মনে পড়ছে আমার, এই দিক দিয়ে গেছিলাম আমরা। আমরা উল্টা দিক দিয়ে আসলাম। এটা এই হচ্ছে সে রাজবাড়ি। এখন সেটা পুলিশ ফাঁড়ি। মা কাদা কাদা কাদা, কিছুই চেঞ্জ হয়নি। ও 79, এরকম মাইলেজ আমাদের গাড়িতে দিলে ভালো হয়। 79 মাইলেজ দিচ্ছে, কিন্তু আমাদেরকে দিবে না তা। চলো, এই সেই পুরনো অভিশপ্ত রাজবাড়ি, আমাদের এখানকার বাহিনী সেই রাজবাড়ি। রিমডেলিং করা হয়েছে কিনা জানি না। এখানে পুলিশ ফাঁড়ি করে ভালো করছে একদিকে। চলো
চল ভিতরে আসলাম এই মুহূর্তে, আর এসব ভিতর ভিতর দিয়ে অন্ধকার একদম, পরিবেশটা এতটাই নির্ঝুম প্রকৃতি। এখন যাই শ্যুট বলবো না, এই ভিডিও, আমি এটা শুটিং করতে ভালোবাসি। এখন এটা হচ্ছে বিষয়, সব দেখে শুনে চল, তুই দেখে শুনে আয়। এই হচ্ছে সে রাজবাড়ির পিছন দিকটা, আর এখান থেকে ওয়েদারটা এতটাই সুন্দর দেখতে লাগছে, পুরো একদম একদম অমায়িক ওয়েদার। আর ভালো নদীর স্রোত আছে, নদীর স্রোত আছে ভালো। দুই দিন বৃষ্টিতেই হয়েছে নাগর, আর জলের স্রোতও আছে। তো কি শুরু করবি? হ্যাঁ, উপভোগ করে নি, ওয়েদার উপভোগ করে তবে নাচ শুরু করবি। তুই শুরু করবি নাচ? আমি কি নাচ করতে আসছি? স্যার আপনি নাচ, আমি নাচ করবো? বলে আমি নাচ করবো বলে, হ্যাঁ ঠিক। নৌকার উপরে গদ নাচ করবো। কোন গদ নাচ করবে? আর তুই হারা গেছিলিস কেন, তুই সেটা বল আমাকে। আরে হারাই যাই নাই, বললাম না গ্যাপটা আমাদের মধ্যে বেশি হয়ে গেছিল না, তো গ্যাপ কমাতে দায়িত্ব তোমার, তুমি টেল কমালাম তো আমি দায়িত্ব কমাচ্ছিলাম তো, ওটাই ভালো। কিন্তু এত ডান দিক বাদিক ডান দিক গলা এত সেই লাভ মারছে, ওই দিকটা বিহার তাই না সম্ভবত। এই যে লাভ মারবে সব বাচ্চা, উড়ে মা এরকম লাভ মেলা তোমার ফেটে যাবে, হাতে চলে আসবে। আসলাম বাদিকে কি চিটকিয়া স্টেশন ছিল না, এই যে এখন লাভ মারা ইয়ে নিচ্ছে একদম, মনে হয় মারবে লাভ। দেখো তো বাচ্চাগুলো লাভ মারবে কি, একটু হোল্ড করে থাকতে লাগবে, তাহলে লাভ মারবে মনে হচ্ছে আমার। মার লাভ মার, কে আসবে? আয় আয়, পরে তুই ওটাকে কেটে নিবি। আয় আয় আয়, এই এই নিচ্ছে পয়সা নিচ্ছে, দৌড়া তোরা, দৌড়াবে হ্যাঁ, দৌড়া কি ভয় পেয়ে যাচ্ছে, অতটা জুম নিতে পারছে না। এই যে এই মারলো, এই যে তো এখানে বুনুর টোটাল সেট আপ অন হয়েছে, ক্যামেরা সেট আপ করে দিয়েছি অলরেডি, ফোন স্ট্যান্ড লাগিয়ে দিয়েছি, আর ওইদিকে দাঁড়িয়ে গেছে। তো কেমন লাগছে? ভালো আসছে। এই দেখ আমি যখন ব্যাক ক্যামেরা করি কোথায় অন্ধকার আসছে। তো এটা হচ্ছে রিলের গান, এখন শুরু করবে, দেখি কি করে। অন করি, কি হলো ভুলে গেছি, স্টেপই বলে ভুলে গেছে, কাকটা মতো নাচতেছে। আমি শুধু একটু কিছুক্ষণের জন্য ক্যামেরাটা ভুলবশত অন করে একটু বাথরুম করতে গেছিলাম, তা না এরা দুজন আমার কূটনীতি করতে শুরু করেছে। দেখি কি কূটনীতি করছে আমার সম্পর্কে। আমার দাদা এখন বাথরুম করতে গেছে। হ্যাঁ ওই যে দেখো আমাদের বাড়িতে রাজবাড়িটা এসে এখন বাথরুম, এই লোকটা দেখে আমাদের মুখটা হচ্ছে এই যে ঘেমে আমরা অস্থির, আমাদের মুখটা দেখো, আমাদের মুখটা হচ্ছে ইসের মতো লাগতেছে, বাদরের। আমাদের সব কাজকর্ম। আমার হরে কৃষ্ণ মুড অফ কেন? হরে কৃষ্ণ, হ্যাঁ সত্যি। তো এখানে ভিতরে একটা লোকেশন করতে একটা বাইরে লোকেশন পছন্দ হলো আমাদের, এখন সেই লোকেশনে যাচ্ছি। আর এদিকে অর্পণদা যাচ্ছে আগে। তো তোর প্রথমবার বাহিনী অভিজ্ঞতা কেমন লাগছে? কতটা ভালো? কতটা ভালো আবার অত বড় ভালো সেটা দেখা। তোর কেমন লাগছে বল? আমার তো দুবার আসাইনি, যার জন্য ভিডিও করতে আসা সেই আমাদের কোনো দায়িত্ব নিচ্ছে না। এই কিন্তু আজকে কিন্তু হিসাব মতো বুনুর খাওয়া দাওয়া করানো দায়িত্ব আমাদের। হ্যাঁ কার বুনু? তুমি তোমার বুনু বুঝে নাও। অর্পণদা কি ইন্সপেকশন করিস যে নর্থ ইস্ট কোন দিকে? দেখতে যে এখানে যদি আমার সেন্টার অর্পণদা এই দিক দিয়ে হবে। যদি আমার চাকরিটা হয় তাহলে যাবো কি করে, আসবো কি করে? অর্পণদা সেন্টার খুলবে মনে হচ্ছে এখানে। তো ঝিটকিয়া যদি পোস্টিং হয় খুব ভালো তো, রাস্তা ফাঁকা, বাইক নিয়ে চলে আসবে। আরে ভালো তো, আমি হলো আরামসে আসবো, এরকম রাস্তা গাড়ি চালানোর মজা। এটা সত্যি রাস্তা তো না, এটা বাড়ির কলঘর, এটা বাড়ির কলঘর তাই না? তাহলে ইয়ের উপরে যে কি বলতেছ তুমি? আরে কি বলে, পটির প্লেটগুলোর উপরে ডান্স করে নিবে, কি আছে? হ্যাঁ প্যানগুলোর উপরে, হ্যাঁ পটি প্যান, ঠিক। মন্না ছলক গানটা করবি, ঠিক আছে? ওই ছলক থপ করবে, থপ পটিগুলা থপ করবে, তো থক একদম হলুদ হয়ে যাবে একদম। এখান থেকে দিঘিতে নামতে লাগবে। তুই কি খুলে নামবি? জুতা খুলবি না? আমারটা জুতা। কি জুতা? ইয়ে জুতা। দেখ ও মা গো, ও মা।
কোনো কিছুর কথা মনে দেখ পড়ে দেখ যাচ্ছে। দেখ চল চল তুমি আমাকে ধাক্কা দিবা না কিন্তু। চল আয় 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 তুই পিছন পিছন আয় আস্তে ধীরে আয় এখান থেকে নামাটা খুব রিস্কি আছে হ্যাঁ কাজ আছে দেখিস সাবধান দাঁড়াও আমি আগে নাইমে যাই তারপর তুমি আসো। আয় তুই আয় এবার এর পাগল করো না, ভালো আয় আয় লাগে কিন্তু আমার। আয় না তুই আস্তে ধীরে আয় দেখি আস্তে আস্তে পা পা থ্যাংক ইউ ঠিক। ওইদিকে কোথায় যাচ্ছিস তুই ওইদিকে কোথায় যাচ্ছিস জঙ্গল তো ওইদিকে দেখো ওইদিকে নেমে গেছে ওই দিক থেকে নেমে গেছে আসুন স্যার আপনি আসুন এবার হ্যাঁ হ্যাঁ আপনি সরসরে না নেমে যান এটাই ভাবতেছি হেলমেট পরে আসবে ওই সৌরভ দা অর্পণ দা হেলমেট পরে নামবে পড়লে মাথা হারবে ওই দেখ আস্তে 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 আমি সরে যাবো আস্তে আয় বাবু যেটা আমাকে ফোন করবে আবার আবার কথা আস্তে এই ছোট্ট ছোট্ট ভাই চলতে চলতে ঠিক পেয়েছে বাই দা ওয়ে অর্পণ দা হেলমেট পরে কি করছো রোদের মধ্যে আরে ব্যাগটা বার করলাম ব্যাগটা বার করলি ও ছাতা বার করলি বল ব্যাগটা বার করলি যেও না সব এই চড়া রোদে আমাদেরকে এখন শুট করতে হবে ছাতা নিয়ে ছাতা ও ধর জলটা সেই লাগছে মনে হচ্ছে যে নামি এখন আমি। আচ্ছা এখান থেকে এবার এই চড়া জায়গায় শুট করি এই পটি আছে ওখানে। তো পায়ে পটি লাগাই দিলাম এই না নাটক করো না। ঠিক আছে পটি লাগাই দিলাম কিচ্ছু হবে না এখানে এটার মধ্যে। তো এখানে শুট করি ও তো বিকেল রাজার বাড়ি চলো। এখন নাচ প্যাকা ব্যাপার সব ফটোশুট হচ্ছে এই সৌরভ দা মোহরি হয়ে গেছে এই সব ফটো আর এই স্যার তিনটা হেলমেট একটা মাথা মাথায় দুটো দুই হাতে দাও। স্যার আপনার অভিজ্ঞতা কেমন হেলমেট ধরে ভালো খুব ভালো স্যার চলে যাচ্ছে টেন উল্টা করে। ওরা আসছে এদিকে ক্যামেরাম্যান আজকের আর এদিকে আপনাদের একটু সাইড ফটোশুট ও লুকিং লাইক এ ওয়াও পোজ দাও দাঁড়াও এরপরে রাজবাড়ির সামনে করে ছবি তুলে করবা না, দেন খাওয়া দাওয়া করতে হবে কি খাওয়া দাওয়া করবো আজকে আই ডোন্ট নো যা পাবো তাই খাবো তো চলো রাজবাড়ির সামনে যাই আর একটু ছবি তুলে আবার গাড়িতে দেখা হচ্ছে মোটো ব্লগিং সেট হবে এই মুহূর্তে আমাদের শ্যুট শেষ হলো তাই তো কেমন লাগলো করে ভালোই লাগলো হ্যাঁ কিন্তু কিন্তু ড্রেস চেঞ্জের ব্যাপার নেই হ্যাঁ সেই জন্য একটা ড্রেস পরে ভিডিও বানাতে হচ্ছে হুম। কোনো ব্যাপার নেই হুম তো এটাই একটু খারাপ লেগেছে ওটা আর আমি যে এত কষ্ট করলাম সেটা কোনো পরিণয় নাই এই ক্যামেরার পেছনে যে বকছে সে হচ্ছে আমার মদনা দাদা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার নাচের চ্যানেলটা সাবস্ক্রাইব আবার 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 থাপ্পড় মার আবার অর্পণ দা দেখো কোনো রেস্টুরেন্ট পাই কিনা কোনো রেস্টুরেন্ট পেলি কোন রেস্টুরেন্ট শিলিগুড়ি শিলিগুড়ি হ্যাঁ হ্যাঁ দেখছিলিস তো কোন দিকে দেখলি কোন দিকে বাড়ি এদিকে হ্যাঁ চলো দেখা যাবে তো তো বাংলায় কেন সব রে দেখতে পাচ্ছিস নিজেকে এই তো হাই করবে এখানে ওরা হাই করবে কি খুঁজছি আমরা 26 মিনিট এখান থেকে আরেকটা নাচের লোকেশন আরে খাওয়া দাওয়া করবো চ ও নে নে অন কর ঠিক আছে টাটা হাত মেলা যা হাত মেলা মনে হচ্ছে মিলাতে ইচ্ছে করছে না টাটা ফোন তোদের ফোন আছে ফোন এটা নামটা মনে রাখবি সাবস্ক্রাইব করে দিবি এটা মনে রাখতে পারবে মোবাইল নাই ঠিক আছে চল দাদা তোমাকে দেখলাম ওখানে আচ্ছা গেলে তাই বলছে বুলেট নিয়ে হুইলি মারবো আমি মাথা খারাপ একটাই মানে হ্যাঁ হুইলি মানে সামনের চাকা পিছনে উঠে দেওয়া হ্যাঁ কি প্লেন যাচ্ছে আরে বাপ রে বাপ। দেখতে পাচ্ছি না তো তোর কেমন লাগলো ঘুরে আজকে আমাদের সাথে সাবাস সাবাস লুকিং লাইক ইউ ওয়াও চল এখান থেকে কোন দিকে দেখাচ্ছে এখান থেকে চলো এখান থেকে শিলিগুড়ির দিকে ভালো রেস্টুরেন্ট
অর্পণদা জায়গা দিল, এখন ভালো পাই কিনা। খিদা তো খুব পাইছে। এখন যাবো এই দিক দিয়ে কত ভালো লোকেশন পাই দেখি। পুলিশ ধরছে, চেকিং নাকি? চলে যাবো? না কি হয়েছে? না না কিছু, পুলিশ আছে কি? তো ওখানে সৌরভদাকে চেকিং করতে দাঁড়িয়েছে, সৌরভদাকে চেকিং করার জন্য দাঁড় করাইছে। সৌরভদা ড্রাইভিং লাইসেন্স দেখাচ্ছে, ও বাইরের গাড়ি, ওই জন্য বাইরের নাম্বার প্লেট ওই জন্য মনে হয় দাঁড় করাইছে। হয়তো বাইরের নাম্বার প্লেটটা দাঁড় করাইছে মনে হয়। অটো আসছে পিছন দিকে, দেখিস অটো আসছে। বাইরের নাম্বার প্লেটের জন্য নাকি? বাইরের নাম্বার প্লেটের জন্য আমি বুঝতে পারছি, আমাকে যা বললে বুঝতে পারলাম। হ্যাঁ হ্যাঁ, ও এমনি কিছু বলেনি তো, যে এমনি দাঁড়ায় ছিল বললো সৌরভ দ্বারা। তো ওখানে ওই অফিসারটা যিনি কর্তব্যরত আছেন তারা তিনি বললো যে একটু লাইসেন্সটা দেখিয়ে দাও। তখন আমি জলের জন্য আটকে গেলাম, আর দিদি এদিকে, আমি উড়াবো তা না। দিদি আমি ওখানে জলের জন্য আটকে গেলাম, আপনি সরে চলে আসলেন, পায়ে জলগুলো ছিটলো না, নোংরা জলগুলা। হ্যাঁ কিছু বলেন, নোংরা জলগুলো ছিটলো পায়ের মধ্যে, তখন কি হবে? আমি করতাম তখন তো মাথা করে নিতে একদম মনে হচ্ছে। সত্যি আজব পাবলিক, আজব পাবলিক মাইরি এখানকার। আমি যাচ্ছি, জলটা এদিকে পড়ে আছে, সাপোজ পায়ে করে জল ছিঁড়ে চলে গেল, এদিককার লোক যা খুশি তাই করবে। কোনো কথা বলে না, আবার চুপচাপ দাঁড়ায় থেকে দিতাম একদম চোদন, একদম বুঝতে পারতো যদি আমার জায়গা থাকতো এখানে। কোন দিকে কোন দিকে কোন দিকে? আমি দাঁড়ায় আছি জলটার সামনে, পায়ে জল হয়ে চলে গেল। এগুলা মানা যায় না এগুলা। আমি নিজে জলের জন্য আস্তে আস্তে গেলাম, যে পিছন থেকে গাড়ি আসছে, আমি আসতে যাই, ছিটলে বাচ্চারা পিছন থেকে স্কুল ড্রেস নষ্ট হবে, স্কুল ড্রেস। কিন্তু উনি সরে দিয়ে চলে গেল। যেই রুট দিয়ে আসছি সেই রুট দিয়ে যাচ্ছি না, তার বিপরীত রুট দিয়ে যাচ্ছি, কারণ একটু গ্রামের ভিতর ভিতর দিয়ে। কারণ আমিও বুঝতে পারিনি যে লোকেশান এদিক দিয়ে ঢুকাই দিবে, কারণ একটু গ্রামের মধ্যে দিয়ে গেলে মেন রোডে উঠবো। ও বাবা, এই হচ্ছে গ্রামের রাস্তা, জলে জলাময়, কারণ এইদিকে রাস্তা উন্নতি হচ্ছে না, আর হবেও না মনে হয়, আশা করি। আমরা এমন রাস্তা দিয়ে আসছি যে মানে সেসব রাস্তায় বক্তব্য সবাই শুনি, কোথাও সরা থেকে শুনি। তোমার কেমন অভিজ্ঞতা? অভিজ্ঞতাটা হচ্ছে এরকমই, আমার অন্নপ্রাশন তো হয়নি, হ্যাঁ হলে ভাতটা উঠে আসতে এতক্ষণে। বুড়ো কেমন অভিজ্ঞতা হলো আসতে আসে? ভালো না, ভালো না। কেন? বাজার রাস্তা দেখতে পারিস না? কারণ নাকি তুই চোখে আমার ম্যাপ যা থাকে তাই দেখবো। বললাম বা দিক দিয়ে চ, তুই আসলি না কেন? এটা অ্যাডভেঞ্চার। তোর কেমন অভিজ্ঞতা হলো? যে হাওয়া হচ্ছে চলতে তো থাকছে না। ভালো। আচ্ছা তোর কেমন অভিজ্ঞতা লাগলো? হ্যাঁ হাই। ভালোই। তো আমরা এখন সুভাষগঞ্জ বাইপাস, মানে এখন বাইপাস দিয়ে উঠবো, শিলিগুড়ির সাইডটা যাবো। একটা রেস্টুরেন্ট অর্পণদা দেখলো, ধন্যদা, ফুডিস কিচেন। তো ফুডিস কিচেনে খাওয়া দাওয়া করবো। এখন দেখি, এই তো ফুডিস কিচেন, অর্পণদা নিয়ে যাক আমাদের সামনাসামনি। এখন দেখি ফুডিস কিচেনে খাওয়া দাওয়া কেমন। আর এইদিকে আমার ক্যামেরার ব্যাটারিও প্রায় 20% চলে আসছে, চিন্তা নেই, আরও একটা ব্যাটারি নিয়ে আসছি আমি আরও একটা ব্যাটারি নিয়ে আসছি সাথে ব্যাকআপ হিসাবে। এই যে এই যে এই যে এই দেখ আল্লাহ উগ্র চণ্ডী চণ্ডাল। তো এখানে দেখি ফুডিস কিচেনে খাওয়া দাওয়া কেমন, দেন টোটাল খাওয়ার রিভিউ দিব, যদি রিভিউ দিতে পারি, যে লোকজন ফিট না থাকে তাহলে। আমি চলে আসছি অলমোস্ট ফুডিস কিচেন, এই হচ্ছে তার ব্যানার। এখন দেখা যাক ভিতরে কি পাওয়া যায় না পাওয়া যায়। এখান থেকে আমরা বেরোচ্ছি, বেরোনোর কারণটা পরে বলছি, দাঁড়াও বেরোই তবে বলছি। বলি ওখানকার অ্যাম্বিয়েন্সটা আমার মেন কথা ভালো লাগলো না, সবাই ছেলেরা আছে, আর দুটো মেয়ে নিয়ে ওখানে খাওয়া ঠিক না আমার মতে। কারণ তারা সিগারেটও খাচ্ছে, ওয়াইন খাচ্ছে ঠিক বলবো না,
ড্রিঙ্কস ফ্রিঙ্কস খাচ্ছে, আমি ঠিক বুঝতে পারলাম না, ভুলও হতে পারি। তাই জন্য অর্পণদা বললো সামনে চ আগায় দেখি কোনো একটা রেস্টুরেন্ট আছে কিনা, সেটা ওর উপর ডিপেন্ডেবল, এখন ও কী চাচ্ছে কোথাও পায় কিনা। তো আমরা প্রায় টোল গেটের দিকে চলে আসছিলাম শিলিগুড়ি মোড়, কিন্তু শিলিগুড়ির দিকে, কিন্তু এখানে কোনো রেস্টুরেন্ট পেলাম না বুনুর জন্য কোনো রেস্টুরেন্ট পেলাম না। না সরি, মিথ্যা কথা বলছি। দেখ দেখ দেখ, কোনো রেস্টুরেন্ট নাই দিয়ে খোলা, দুটো রেস্টুরেন্ট দেখলাম অনলাইনে নেটে, তাও পেলাম না। এখন যাচ্ছি শিলিগুড়ির মোড় দিকে, দেখি ওইদিকে কিছু পাই কিনা। আর অর্পণদাকে বললাম যদি যেতে যেতে পাই কিছু তাহলে খাবো, নাহলে একদম শিলিগুড়ি মোড় গিয়ে খাবো। তো চলো শিলিগুড়ি মোড়ের দিকে। আর অবশ্য 4:30 বাজে, আর খুব খিদাও পাইছে আমার, পেটটা কুকু ডাকতেছে। তো আমরা রায়গঞ্জে ঢুকতেছি, প্রায় ঢুকে গেছি অলমোস্ট। আর আমাদের প্ল্যান হলো যে কোথাও আর থামাথামি নাই, রায়গঞ্জে ঠাকুর হোটেল, ডাইরেক্ট সে ঠাকুর হোটেলে যাবো খাওয়া দাওয়া করতে, কারণ ওখানে ভেজালে কোনো চান্স থাকবে না, কোনো ভেজাল ভুজাল হবে না। এখন একটা কথা হচ্ছে যে ঠাকুর হোটেল খোলা পাইলে হয় আর খাবার থাকলে হয়, কারণ প্রায় 4:45 বাজতে চললো এখান থেকে। এখন ঠাকুর হোটেল লাগবে প্রায় 15 মিনিট মতো লাগবে আশা করি। তো ভগবান করে ঠাকুর করে মাচণ্ডী খাওয়ার জন্য থাকুক আমাদের জন্য, এটাই চাই। আর একটা কথা, আমাদের কুলিক ব্রিজ একদম পুরো রিপেয়ারিং অবস্থায় কমপ্লিট, একদম পুরো চকচকা রাস্তা দেখতেই পাচ্ছ। এই জায়গাটা এত ভাঙা ভুঙি ছিল, ব্রিজটা একদম রিপেয়ার চলছে, এখনও কমপ্লিট হয়নি। এই চারিদিকে বাস। আর এই জায়গাটা সবচেয়ে একটা বড় গর্ত ছিল, একদম এই জায়গাটা। এই গর্তে যদি কেউ এসে ফাঁসতো, সকার তো যেতই 100%, কোনো যদি কমজোরি গাড়ি হতো। আর আমাদের রয়্যাল এনফিল্ড জেলা গাড়ি আছে, সেটা তো তাও একটু চাপ পড়তো, তাও ঠিক আছে। তো এই অলমোস্ট ঠাকুর হোটেলে শেষ পর্যন্ত আমরা নাম, এই যে ঠাকুর হোটেল। তাহলে খিদা পাইছে, খুব খিদা পাইছে না? শেষমেশ ঠাকুর হোটেল যাই, ভিতরে এখন কী খাওয়ার দাওয়ার পাই দেখা যাক। ভিতরে আস্তে আস্তে অলরেডি খাওয়ার সব চলে আসছে, ছোটদা খাওয়া শুরু করে দিয়েছে। খুব খিদা পেয়েছে, কেমন খেতে লাগছে ঠাকুর হোটেল? ভালো, খুব খিদা পেয়েছে, আর ওয়েট করা যাচ্ছে না। তোর কেমন লাগছে খাওয়া? তুই তো জানি ভালো লাগবে। আমি তো খাই এখানে। আর এখানে আমিও খাওয়া শুরু করি, আর ভিডিও করতে পারছি না, খাই। খাওয়া তো এখানে অলমোস্ট আমার খাওয়া কমপ্লিট, কিন্তু এর এখনও খাওয়া হাফ রাস্তায় পড়ে গেছে। তুই খেতে পাবি তো সব? এটা কি দিছে? আলু ভাজা, মাছের মাথায় ছাঁচড়া। সবগুলো জিনিসই ভালো করছে। কেমন খাবি রে শুনি? হ্যাঁ, তোর কেমন লাগছে রান্না? ভালো। আগের মতোই? তুই তো প্রথম খাচ্ছিস, তো কেমন লাগছে? প্রথম না 4বার হয়ে গেল। তোর তো প্রথম। ভালো, কিন্তু এতগুলো আইটেম তো ভাতই খেলো, মাংসই আসতেছে না। তোমাকে খাওয়া চিকেনটার শুকাই এখানে একটা ভালো কথা, চিকেনটা এত স্পষ্ট, মানে এত সুন্দর কুক হয়েছে, নরম তুলতুলা। এইবারে নিব আমার বাড়ির স্টাইলে খাবো, প্রথমে যতটা দিয়েছিল নিব, ভাতটাই সবটা শেষ। এনে মুখে পড়বো আবার। আজকে খাওয়ার লাঞ্চ আমার ঠাকুর হোটেলে শেষ হচ্ছে। তুই কিন্তু সবটা করবি, কিন্তু সবটা খাবি, তুই খাবি তো? চেষ্টা আমি দেখবো। শেষ পাতা এখন মিষ্টি চাটনি, সন্দেশ, আজকে মিষ্টি নাই, সন্দেশ। আমার কপালে ভালো। হ্যালো, মিষ্টি হলে তো খেতাম না। ও, সন্দেশ আনছে, খেতাম না। যাই ভালো। টমেটো চাটনি না? টমেটো পেস্ট করে। তুই টানতে পারবি তো? ওই যে ঢেকে উঠে গেল। চাটনি টানতে না পারলাম বেশি। আচ্ছা, তুই এটা শেষ করতে পারবি তো আজকে? তুই নষ্ট করলি কেন এগুলা? মানুষ খেতে পাচ্ছে না, পায়ে ঠেলতেছে আমাকে। আচ্ছা, আমি একটা কথা বলবো। হ্যাঁ বল বল বল। আমি না বুঝলাম না, এটা কি দিয়ে খায়? ধনে পাতা, কি দিয়ে? ওই পকোড়া দিয়ে। হাত দিয়ে খাই। সাদা ধনে পাতা বুঝতে পারছি না কি দেখায়। ওটা প্রথমেই খেতে হতো। এটা ওটা প্রথমেই খেতে হতো। চাটনি ধনে পাতা খাওয়াচ্ছে, এটা খাবো না। তোর শেষ হলে কোনো ছোটটা খাও, এগুলা নষ্ট করো না, কোনটা? এগুলা খাও। কোনটা? আমি সব খেয়েছি। এইটা আমার, এগুলো এই যে এটা তোমার। এই যে দেখো নষ্ট করছে এতগুলো। আমি ভাই বোন মিলে, না, ভাই বোন না, তুই ফেলে দিচ্ছিস কোনো দিক থেকে? ভাই বোন মিলে এগুলো নষ্ট করছে। ভাই বোন, ভাইয়ের এগুলো আমার না।
করলা খেতে হয় গরমের সময়। তুই খাস না, দেখাবো কাঁচা করলা খাওয়াবো কিন্তু বেশি করলে। ও খাইছে, আর তুই তো করলা খাস নি, তো করলা কেমন? করলা খেয়ে নিছি আমি। করলা খাইছে, এই যে করলা। ঝুট পাকড়া গয়া। হ্যাঁ উল্টা করে। ঠিক আছে, শেষ পাত। সন্দেশ দিয়ে শেষ। সন্দেশটা মুখে দে, মুখে বল এগুলো। তো কেমন লাগলো রান্না? প্রথমবার খেলি, প্রথমবার রান্না খেলে কেমন লাগলো? কতটা ভালো? তুই খেতে পারছিস, নষ্ট করছিস তো? তো ভালো লাগলো খাবার? সেটা ঠিকই। চলো, খাওয়া দাওয়া শেষ হলো, তখন চলো বাড়ির দিকে। তো আজকের শনিবারের জার্নিটা আস্তে আস্তে শেষ হতে চলে গেল কি, শেষ হয়েই গেছে অলরেডি। এখন যে যা বাড়ির দিকে। তো বন্ধুরা, তো শেষ করে দিই ভিডিওটা আজকের এখানে, শনিবারের খাওয়া দাওয়ার পর্বে আজকের জন্য ভিডিওটি এখানে শেষ করছি। আর যারা চ্যানেলে নতুন আছো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর যারা পুরনো আছো তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ঠুকে দাও, মানে ক্লিক করে দাও, আর বেল আইকন সবাই নোটিফিকেশান অল করে রাখবে, তাহলে আমার নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পারবে। তো চলো, টাটা বাই বাই, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।